to another video of my channel. আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর যে তোমাদের র্যাপিড রিডার অর্থাৎ লালবিহারীদের লেখা ফোক টেলস অফ বেঙ্গল থেকে আমাদের দুটো যে গল্প আছে তা আমরা শেষ করে ফেলেছি, আ গোস্টলি ওয়াইফ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ। আমরা আজকে আমাদের লাস্ট যে অংশটি আছে বা লাস্ট যে গল্পটি আছে সেটা আমরা পড়ব, দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। চলো গল্পটা স্টার্ট করি। যে ওয়ান্স অন আ টাইম আর রিলিজিয়াস মেন্ডিকেন্ট মানে একজন ভিক্ষাজীবী সন্ন্যাসী, অর্থাৎ যে ভিক্ষাবৃত্তি বা করে তার সন্ন্যাসী জীবন অতিবাহিত করে। তাহলে আমরা এখানে মেন্ডিকেন্টই বলবো। তো বলছে একদা এক সময় একজন ধার্মিক একজন মেন্ডিকেন্ট কেম টু আ কিং, রাজার কাছে এসেছিলেন, হু হ্যাড নো ইস্যু মানে এখানে কোনো সন্তান সন্ততি ছিল না তাদের, সেটা বলেছে। অ্যান্ড সেড টু হিম, তাকে বলতে এখানে রাজাকে বলেছিলেন, অ্যাজ ইউ আর অ্যাংশিয়াস টু হ্যাভ আ সান, যেহেতু আপনি কোনো পুত্র সন্তান হয়নি বলে চিন্তিত আছেন, আই ক্যান গিভ ইউ দ্য কুইন আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, অর্থাৎ আমি আপনার রানীকে একটি ওষুধ বা ঔষধ দেব, বাই সোয়ালোয়িং হুইচ, সেটাকে গলাধকরণ করে, শি উইল গিভ বার্থ টু টুইন সান, তাহলে সে সেই ওষুধের দ্বারা সে অন্তঃসত্ত্বা হবে এবং সে যমজ দুই পুত্র সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, বলছি কিন্তু আমি এই ওষুধটি একটি শর্তে দিতে পারি, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, সেই শর্তটা কি না, ওই দুই যমজ রাজপুত্রের মধ্যে বা ছেলের মধ্যে আমাকে একজনকে দিয়ে দিতে হবে, অ্যান্ড কিপ দি আদার ইয়োর সেলফ, এবং অন্য আরেকজনকে আপনারা রাখতে পারেন, কারণ রাজার তো একজনই উত্তরাধিকার হিসেবে লাগবে। দ্য কিং থট, রাজা ভাবলেন, দ্য কন্ডিশন সামহাট হার্ড, স্বাভাবিক, তার নিজের সন্তানকে এইভাবে অন্য কাউকে দিয়ে দেয়া এটা একটা খুবই কঠোর সিদ্ধান্ত। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংশিয়াস টু হ্যাভ আ সান টু বেয়ার হিজ নেম, যে তার নাম আগে অর্থাৎ বংশের নাম এগিয়ে নিয়ে যাবে, অ্যান্ড ইনহেরিট ইজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার যেই সম্পত্তি তার যেই সাম্রাজ্য সে উত্তরাধিকারী হবে, সেও তো কেউ নেই। তাই হি অ্যাট লাস্ট অ্যাগ্রিড টু দ্য টার্মস, অবশেষে রাজা তার এই শর্তে রাজি হলো। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোয়েড দ্য ড্রাগ, এবং কথা মতো রানী সেই ঔষধটি খেলেন, অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, অর্থাৎ পরবর্তীতে সময় সাপেক্ষে বা সময়ের পর একটা নির্দিষ্ট সময় পরে সে যমজ দুই পুত্র সন্তানের জন্ম দিল। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. তাহলে কি বললো না, যে এইভাবেই কেটে গেল, তারা জন্ম নিল এবং 1 বছর হলো সেই যমজ সন্তানদের, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো, 6 বছর হয়ে গেল, 5 বছর হলো, কিন্তু সেই মেন্ডিকেন্ট তখনও কিন্তু সেই ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, তার যে ভাগ অর্থাৎ একজনকে যে দিয়ে দিতে হবে সেইটা দাবি করতে এলো না। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট দ্য মেন্ডিকেন্ট হু ওয়াজ ওল্ড ওয়াজ ডেড, তাই ভাবলো যে তারা অর্থাৎ রাজা রানী ভাবলো যে এখনও নিতে এলো না, তাহলে হয়তো সে তো এমনি বৃদ্ধ ছিল, হয়তো দেখো সে হয়তো মারা গিয়েছে। অ্যান্ড ডিসমিস দ্য অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং তাই সে তাদের যে সন্তান একজনকে দিয়ে দিতে হবে বা হারাতে হবে সেই চিন্তাভাবনা তাদের মন থেকে চলে গেল। বাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু সেই মেন্ডিকেন্টটা মৃত মানে মারা যায়নি, বাট লিভিং, সে জীবিতই ছিলেন। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে কিন্তু অলক্ষ্যে এরকম বছর গুনতে লাগছিল। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, তাদেরকে প্রশিক্ষক অর্থাৎ সেই যুবক রাজপুত্রদের প্রশিক্ষক বা শিক্ষকদের অধীনে দেওয়া হলো বিভিন্ন বিদ্যায় পারদর্শী করার জন্য। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা দুজনেই শিক্ষার বিষয়ে খুবই দ্রুত শিখছিল সব, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো, অর্থাৎ তারা ওই অশ্বারোহী বা ঘোড়া চড়া বিদ্যা বা তীর ধনুক বা তীরন্দাজি বিদ্যা, এগুলো সবই খুব দক্ষতার সঙ্গে শিখছিল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, অর্থাৎ যেহেতু তারা মানে কি বলবো অতুলনীয় সুন্দর মানে সুন্দর ছিল,
দে ওয়ার অ্যাডমায়ার্ড অল বাই অল দ্য পিপল, অর্থাৎ সমস্ত প্রজাদের, এখানে লো পিপল বলতে ওই রাজ্যের প্রজাদের বা লোকদের কথা বলা হচ্ছে, প্রজাদের দ্বারা সবাই প্রজারা তাদের প্রশংসা করতো। When the princess was 16 years old, the old mendicant made his appearance at the palace gate. যখন সেই যুবক রাজপুত্রদ্বয়ের 16 বছর বয়স হলো, মেন্ডিকেন্ট তখন তার আবির্ভাব মানে দিলেন, মানে মেন্ডিকেন্ট সেই রাজপ্রাসাদের গেটের সামনে দেখা দিলেন বা উপস্থিত হলেন। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং যে শর্তে, রাজার যে শর্তে ওই মেন্ডিকেন্ট রাজি হয়েছিল, তাই সেই শর্ত পূরণের জন্য সে এসেছে। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড অফ কুইন আর ড্রাইড আপ উইথিন দেম, অর্থাৎ এই দেখে বা এই যে দিনটা এসেছে, এই দিনটার তারা তো ভেবেছিল আর আসবে না, যেই দেখলো এই দিনটা এসেছে তখন তাদের হৃদয় যেন শুকিয়ে গেল। দে হ্যাড থট, তারা ভেবেছিল, দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নো মোর, মেন্ডিকেন্ট আর বেঁচে নেই, ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, এই জীবন্তদের অর্থাৎ ইহলোকে নেই বেঁচে। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তাদের অবাক করে দিয়েছে, হোয়েন দে স হিম, যখন সেই মেন্ডিকেনকে তারা দেখলো, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, অর্থাৎ যখন সেই মেন্ডিকেনকে দেখলো যে সে রক্ত মাংসের মানে মানুষ, অর্থাৎ সে ভূত নয়, অর্থাৎ রক্ত মাংস, অর্থাৎ জীবিত অর্থে এখানে এই ফ্লেশ অ্যান্ড ব্লাডের কথা বলা হয়েছে। অ্যান্ড ডিম্যান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, অর্থাৎ ওই দুই রাজপুত্রদের মধ্যে যে কোনো একজনকে সে যা চেয়েছিল তার জন্য চাইতে এসেছে। সেই দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্লাঞ্জড ইনটু আ সি অফ গ্রিভ, অর্থাৎ এইভাবে রাজা এবং রানী যেন এক দুঃখের সমুদ্রে নিমজ্জিত হলো। There was nothing for it, however, but to part with one of the princes, অর্থাৎ এতে আর কিছুই করার নেই, কারণ একজন রাজপুত্রকে তাদের দিয়ে দিতেই হবে। For the mendicant might by his curse turn into ashes not only both the princes but also the king, queen, palace and whole of the kingdom to boot. তাহলে কি বললো যে তারা মনে মনে এটা ভাবলো, যদি আমি না দেই, একে যদি আমি তাড়িয়ে দেই বা ইত্যাদি ইত্যাদি এসব কিছু করি, তাহলে ভাবলো যে যে মেন্ডিকেন্টের এর মানে ওই অলৌকিকতা বা হচ্ছে মন্ত্রবিদ্যাতে আমি আমার এই সন্তানদের পেয়েছি, তার অভিশাপ তো নিশ্চয়ই ভয়ানকই হবে। তাহলে তার অভিশাপে যে শুধুমাত্র সে প্রিন্সেসদেরই সে যে একেবারে মানে জ্বলন্ত মানে ভস্ম করে দেবে না, তাই নয়, সে হয়তো রাজা রানী এমনকি রাজপ্রাসাদ এবং সমস্ত কী বলবো রাজ্যকেই হয়তো ধ্বংস করে দিতে পারে তার অভিশাপে দিয়ে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু এবার তাদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিল যে কোন রাজকুমারকে বা রাজপুত্রকে তারা হ্যান্ড ওভার করবে। দ্য ওয়ান ওয়াজ ডিয়ার অ্যাজ আদার, অর্থাৎ একজন মানে দুজনেই সমান প্রিয় তাদের কাছে। আ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারাউজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন, ফলে একটা ভয়ানক কী হলো চিন্তা বা ভয় বা দ্বন্দ্ব রাজা এবং রানীর মনের মধ্যে চলতে লাগলো। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস, এবং ইয়াং যুবক রাজপুত্রদ্বয়ের মধ্যে ইচ অফ দেম সেট, দুজনেই বলছে আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি যাব। দ্য ইয়ঙ্গার ওয়ান সেট টু দি এল্ডার, অর্থাৎ যে বড় মানে ছোট রাজকুমার, সে তার বড় রাজকুমারকে বলল, ইউ আর ওল্ডার, তুমি আমার বয়স জ্যেষ্ঠ বা আমার থেকে অগ্রজ। ইফ অনলি বাই আ ফিউ মিনিটস, যদিও কিছু মিনিটের জন্যই তুমি বড়। ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি আমার বাবার গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতেই থাকো বা ওই বাবা মার কাছে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি মেন্ডিকেন্টের সঙ্গে যাচ্ছি। দি এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, এবং পরবর্তীতে এর উত্তরে সেই বড় রাজকুমার ছোট রাজকুমারকে বলল, ইউ আর ইয়ঙ্গার দ্যান আই অ্যাম, আমার থেকে তুমি ছোট বা কনিষ্ঠ। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি আমার মায়ের আনন্দের কারণ। ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতেই থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি ওই হচ্ছে নরভিক্ষুক বা নরভিক্ষুক বলছি কেন, ওই ভিক্ষু সন্ন্যাসী বা মেন্ডিকেন্টের সঙ্গে যাচ্ছি। আফটার আ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, ইয়ে অ্যান্ড নে মানে হ্যাঁ না এরকম করার পর, আফটার আ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, অর্থাৎ এই কান্নাকাটি বিলাপের সময় কাটিয়ে বা বিলাপ কাটিয়ে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, অর্থাৎ রানী তার সমস্ত জামা কাপড় বা পোশাক কান্নায় ভিজিয়ে ফেলেছে। দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিকেন্ট, সব অবশেষে সিদ্ধান্ত কী হলো না বড় রাজকুমার হচ্ছে মেন্ডিকেন্টের সঙ্গে যাবে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, দ্য প্ল্যান্টেড in his parents planted হচ্ছে own hands a tree in the courtyard of the palace,
অর্থাৎ কি বলছে যে না, কিন্তু প্রিন্স সেই তার বাবার বাড়ি বা বাবার কাছ থেকে চলে যাওয়ার আগে সে একটি গাছ বা বৃক্ষ রোপণ করলো তার নিজের হাতে, ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস, সেই রাজপ্রাসাদের এর উঠোনে বা বাগানে। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস, এবং সে তার বাবা মাকে বলল, অ্যান্ড ব্রাদার, তার ভাইকে, যে দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটি হচ্ছে আমার জীবন, মানে জীবনের প্রতীক। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন আপনারা দেখবেন বা তোমরা দেখবে যে এই গাছটি সবুজ এবং তরতাজা আছে, দেন নো, তাহলে জানবে, দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, আমার সব ঠিকঠাকই আছে বা আমি ঠিকঠাকই আছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন দেখবে যে এই গাছটা কিছু অংশে একটু বিবর্ণ হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে এর রং বা পাতার রং, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তাহলে বুঝবে যে আমি হয়তো একটু অসুবিধা বা বিপদে আছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, যখন তুমি দেখবে পুরো গাছটাই আস্তে আস্তে বিপন্ন হয়ে গিয়েছে, দেন নো দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গন, তাহলে ভাববে যে আমি মারা গিয়েছি এবং তোমাদের ছেড়ে চলে গিয়েছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার, তারপরে বড় রাজকুমার তার বাবা মা ভাই অর্থাৎ রাজা রানী এবং ভাইকে জড়িয়ে ধরে তাদের চুম্বন করে যে হি ফলোড দ্য মেন্ডিকেন্ট, তারপর সে মেন্ডিকেন্টের সঙ্গে যাত্রা শুরু করলো। অ্যাজ দ্য মেন্ডিকেন্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, যেই মেন্ডিকেন্টের সঙ্গে সে বনের রাস্তা ধরলো, দে স সাম ডগস ওয়েলপস অন দ্য রোড সাইড, ওয়েলস মানে কুকুরছানা, ডগ ওয়েলস বা কুকুরছানা বা পাপিকে দেখলো যে রাস্তার পাশে রয়েছে। ওয়ান অফ দ্য ওয়েলভ সেড টু ইটস ড্যাম, ড্যাম মানে এখানে মাদার, তাহলে তাদের মধ্যে একটা কুকুরছানা তাদের মা অর্থাৎ মাদার ডগকে বলল যে মাদার, আই উইশ টু গো উইথ দ্য হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমার আমার মনে ইচ্ছা আমার ওই সুদর্শন যে যুবকের সঙ্গে আমাকে যেতে দাও। হু মাস্ট বি আ প্রিন্স, যে অবশ্যই একজন রাজকুমার। দ্য ড্যাম সেড, উত্তরে সেই মা বলল, গো, আচ্ছা যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং বড় রাজকুমার খুব আনন্দের সঙ্গে সেই হচ্ছে কুকুরছানাটিকে তার সঙ্গে তার সঙ্গী হিসেবে নিল, কম্প্যানিয়ন মানে সঙ্গী। দে হ্যাড গন নট ফার, তারা বেশি দূর যায়নি, হোয়েন আপন আ ট্রি অন দ্য রোড সাইড, অর্থাৎ সেই রাস্তার ধারে আবার একটি গাছের ওপর, স আ হক অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, সে একটা বাজ পাখি দেখলো এবং সেই বাজ পাখির কিছু ছানা পোনাও ছিল তার সাথে দেখলো। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান সেড টু ইটস ড্যাম, আবার সেই মানে হক বা বাজ পাখির কে মানে মা বাজ পাখিকে তার একটা সন্তান বলল, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমিও ওই সুদর্শন রাজপুত্র বা যুবকের সঙ্গে যেতে চাই। হু মাস্ট বি দ্য সন অফ আ কিং, যে কিনা কোনো এক রাজার ছেলে বলে মনে হয়। দ্য হক সেট, এবং সেই মা হক বলল, গো, অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং সে ওই আগের মানে কুকুরছানা বা পাপির মতো সেই ইয়াং হককে বা ওই সেই বাজ পাখির ছানাকে তার সঙ্গী হিসেবে নিল। সো দ্য মেন্ডিকেন্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাই সেই মেন্ডিকেন্ট, সেই রাজপুত্র, সেই পাপি আর সেই ইয়ং হক একসঙ্গে তারা তাদের যাত্রা শুরু করলো। At last they went into the depth of the forest, far away from the houses of men, অর্থাৎ মানুষের জনবসতিকে পেরিয়ে ফরেস্টের একেবারে একটা বনের গভীর প্রান্তরে গিয়ে তারা পৌঁছালো। Where they stopped before a hut thatched with leaves, অর্থাৎ তারপর তারা কোথায় গিয়ে থামলো না একটা পাতা দিয়ে ছাওয়া মানে পাতার ছাউনি দেওয়া একটি কুঁড়ে ঘরের সামনে। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্টস সেল, এটাই হচ্ছে মেন্ডিকেন্টের বাড়ি বা কুঁড়েঘর বলতে পারো। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, এবং সেই মেন্ডিকেন্ট সেই রাজকুমারকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, অর্থাৎ তুমি আমার সঙ্গে এই কুঁড়েঘরেই বসবাস করবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস, অর্থাৎ কাল ফ্লাওয়ার্স মানে ফুল তোলা, তাই তোমার প্রধান কাজ হবে কি আমার পূজা অর্চনার জন্য আমার ফুল তুলে দেওয়া। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সপেক্ট দ্য নর্থ, অর্থাৎ তুমি যে কোনো দিকে তোমার মন চাই যেতে পারো শুধুমাত্র উত্তর দিক ছাড়া। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ,
তাহলে তোমার সাথে খারাপ হবে, বা তোমাকে একটা মানে তোমার সাথে একটা খারাপ জিনিস ঘটবে, বা ওদিকে যেও না, ওই অর্থে মানে সতর্ক করলো। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, বলছে তুমি যে ধরনের ফল মূল চাও, যা খুশি চাও খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং তোমার পানীয়র জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, এবং তুমি ব্রুক মানে ওই হচ্ছে ওয়ান টাইপ অফ স্মল স্ট্রিম বা ওয়াটারফল বলতে পারো, সেখান থেকে তুমি তোমার তেষ্টা মেটানোর জন্য পানীয় খেতে পারো বা পান করতে পারো। দ্য প্রিন্স ডিসলাইক নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, অর্থাৎ সেই রাজকুমার তার যে নতুন জায়গায় এলো এবং তার যে কাজ, সেই কাজের কোনোটাই সে অপছন্দ করলো না, মানে খুশি মনে নিল। অ্যাট ডন হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিকেন্ট, আফটার হুইচ দ্য মেন্ডিকেন্ট ওয়েন্ট অ্যাওয়ে সামওয়্যার দ্য হোল ডে অ্যান্ড ডিড নট রিটার্ন টিল দ্য সানডাউন। তাহলে সে কী করতো না, সে একদম ভোরবেলা, ডন মানে ভোরবেলা, সে উঠতো, উঠে বন থেকে ফুল তুলে আনতো এবং সেটা মেন্ডিকেনকে দিত, এবং তারপর মেন্ডিকেন সেটাকে নিয়ে কোথাও একটা চলে যেত সারাদিনের জন্য, সারাদিন বলতে একেবারে, এবং সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সে ফিরতো না। তাহলে সূর্য অস্ত যাওয়ার পর সেই মেন্ডিকেন বাড়ি আসতো বা ওই ঘুরে ঘুরে ফিরতো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, ফলে সেই রাজকুমারের সারাদিন তার কাছে ছিল। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সে বনের মধ্যে ঘুরে বেড়াতো। উইথ হিজ টু কম্প্যানিয়ন্স, তার সেই দুই সঙ্গী, কে কে ছিল, পাপি অ্যান্ড দ্য ইয়ং হক। অ্যান্ড হি ইউজড টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার, অর্থাৎ সে যেহেতু সেই ধনুর্বিদ্যা সে শিখেছিল বা তীরন্দাজি বিদ্যা, তাই সে ওই হরিণদের উপর তাক করতো বা হচ্ছে তীর ছুটতো। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, অর্থাৎ কেন না সেখানে ডিয়ার প্রচুর পরিমাণে বা হরিণ প্রচুর পরিমাণে ছিল। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট টাইম অফ হিজ, এবং এভাবে সে তার সময় ভালোভাবে কাটাচ্ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাজ ই পিয়ার্সড আ স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, তো মেল ডিয়ারকে পিয়ার্স মানে বিদ্ধ করলো, উইথ অ্যান অ্যারো, তার কোনো একটা তীর দিয়ে। দ্য উন্ডেড স্ট্র্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, এবং সেই আহত বা ওই বিদ্ধ বা তীরবিদ্ধ যে হরিণটা ছিল, সে উত্তর দিকে ছুটে গেল। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিকেন্স বিহেস্ট, এবং সে ওই মেন্ডিকেন্ট, বিহেস্ট মানে এখানে ওয়ার্নিং বা সতর্কতা, সে ওই মেন্ডিকেন্টের সতর্কতাকে অমান্য করে বা ভুলে গিয়ে ফলোড দ্য স্ট্যাগ, কারণ কেন সেই মেন্ডিকেন্ট বলেছিল উত্তর দিকে যেতে বারণ করেছিল, তো সে সেই স্ট্যাগকে ফলো করলো। হুইচ এন্টার্ড ইন্টু আ ফাইন লুকিং হাউস, যেটা কিনা একটা সুন্দর দেখতে একটা বেশ বাড়ি, মানে যেটা একটা মানে ওই যে হরিণটা ছুটছিল, সেই হরিণটা ছুটতে ছুটতে একটা সুন্দর দেখতে একটা বিশাল একটা প্রাসাদ বা এরকম বাড়ির মধ্যে প্রবেশ করলো। দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা কিনা তার পাশেই ছিল। দ্য প্রিন্স এন্টার্ড, প্রিন্স সেই বাড়িতে প্রবেশ করলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু সে ওই হরিণ খোঁজার পরিবর্তে, হি স ইয়াং ওমেন অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর উইথ আ ডাইস টেবিল সেট বিফোর হার, বলছে সে সে যে ওই বাড়িতে প্রবেশ করলো, যে যে ওই হরিণটা আছে কিনা দেখার জন্য, কিন্তু প্রকারান্তরে সে ওখানে গিয়ে অবাক হয়ে দেখলো কি না, একটা অভাবনীয় সুন্দর অতুলনীয় একটা সৌন্দর্যের একজন মহিলা, যে কিনা ওই দরজার কাছেই বসে আছে, এবং তার সামনে একটা পাশা খেলার টেবিল বা পাশা খেলার যে বোর্ড, সেই বোর্ড পাতা আছে তার সামনে। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট হোয়াইল হি অ্যাডমায়ার দ্য হ্যাভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, অর্থাৎ রাজপুত্র তো মানে স্বাভাবিক 16-17 বছর বয়স, এরকম এক অপরূপ সৌন্দর্য দেখে সে যেন ওখানেই একেবারে সেই কী বলবো মানে ওই রুটেড হওয়া মানে কি, ওই জায়গায় একেবারে স্তম্ভিত হয়ে বা হতভম্ব হয়ে ওখানটাতেই একেবারে যেন মানে শিকড় গেড়ে দাঁড়িয়ে মানে পড়েছে এরকম একটা গাছের মতো। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি, সেই ভদ্রমহিলাটি তাকে বলল, স্ট্রেঞ্জার এসো, বা অপরিচিত ব্যক্তি বা স্ট্রেঞ্জার ভেতরে এসো। চান্স হ্যাড ব্রট ইউ হিয়ার, এখানে চান্স বলতে ভাগ্যর কথা বলা হয়েছে, ফরচুন, অর্থাৎ ভাগ্য তোমাকে এখানে এনেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, বলছে আমার সাথে একদান ডাইস বা পাশা না খেলে কিন্তু একদমই যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, অর্থাৎ রাজকুমার তার এই প্রপোজাল, অর্থাৎ এরকম একজন সুন্দরীর প্রস্তাব কখনো কি প্রত্যাখ্যান করা যায়, তোমরা কি করতে পারবে? তো সেরকমই তাই, সেই রাজকুমারও সেই মহিলার বা সুন্দরী মহিলার প্রপোজাল বা প্রস্তাব ডিনাই করতে পারেনি। আমরা আজকে পার্ট 1 এটা পড়লাম।
আর এটা এই গল্পটা বাদবাকি দুটো গল্পর থেকে একটু বড়, তাই এটা আর দুটো পার্টে কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য সরি, কারণ এখনও তো হয়তো বুঝতেই পারছো হচ্ছে গলাটা একটু বসেই আছে, ঠান্ডা ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, আর নেক্সট এরপরে তোমাদের যে আর অসুবিধা হবে না, টেক্সটের যে ভিডিওসগুলো আমি দিচ্ছিলাম জি ভ্যালেন্টাইন শেষ করে ওদের গার্ডেন পার্টি বা অন্যগুলোও স্টার্ট করে দেবো, চিন্তা করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।